হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি একটা বড় রিডিং নিয়ে, যেটা জেনারেল কালেকটিভ রিডিং এবং সমস্ত মানুষের জন্য রিডিং। আজ সোমবার। প্রথমেই আজকে দেখে নেব মহাদেবের তরফ থেকে কি বার্তা রয়েছে তোমাদের জন্য। আচ্ছা, একটা কথা বলে রাখি, খুব শিগগিরই অ্যাড হতে চলেছে জ্যোতিষী অনুযায়ী কি কি গোচর হচ্ছে বা গ্রহগত কি অবস্থান হচ্ছে বা তার জন্য কি ধরনের ফলাফল হতে পারে, এই জায়গাটাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাড হতে চলেছে। চলো দেখে নেওয়া যাক মহাদেবের তরফ থেকে কি বার্তা রয়েছে তোমাদের জন্য আজকে তার দিনে, সোমবারে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ছবিটাকে সুন্দর না? এরমভাবে যদি দেবাদিদেব মহাদেব আমাদের হাত ধরে রাখে, ভাবো তো। অবশ্যই তিনি হাত ধরে রেখেছেন, না হলে এত যন্ত্রণা এত কষ্টতে আমরা কেউ টিকে থাকতাম না। চলো দেখো, প্রথমটা বলছে blessings are coming from different direction. wow, বিভিন্ন দিক থেকে তোমাদের কাছে ওনার আশীর্বাদ, ওনার শুভকামনা সমস্ত কিছু তোমাদের দিকে আসছে এবং তোমরা সমস্ত দিক থেকে প্রোটেক্টেড থাকবে। ওম নমঃ শিবায়। ডোন্ট টলারেট ইনজাস্টিস। তোমার প্রতি প্রচুর অন্যায় হয়েছে, প্রচুর কিছু হয়েছে এবং তুমি সেগুলো সহ্যও করেছো, মুখ বুজে সহ্য করেছো। তোমারকে মেন্টাল টর্চার, আমি এখান থেকে যেটা পাচ্ছি, ওনার মাথায় চাঁদ রয়েছে, সামনে শিবলিঙ্গ রয়েছে এবং সাপ রয়েছে। তো মায়ার খেলায় তোমাকে যথেষ্টভাবে পরাস্ত করার চেষ্টা হয়েছে ডে বাই ডে। চন্দ্র মনের প্রতীক আমরা সবাই জানি। তো মায়ার খেলার দ্বারা তোমাকে বারংবার মানসিকভাবে আক্রান্ত করার চেষ্টা হয়েছে। তুমি এতদিন পর্যন্ত যথেষ্ট টলারেট করেছো, যথেষ্ট কিছু সহ্য করেছো। এবার এই ইনজাস্টিস তোমার আর সহ্য করার মতো নয়। এই ইনজাস্টিস এবার তুমি আর সহ্য করবে না। থার্ড, দ্য মোর ইউ ট্রাস্ট মি দ্য মোর আই উইল অ্যামেজ ইউ। যত তুমি আমাকে ভরসা করবে, বিশ্বাস করবে, তত বেশি আমি তোমাকে অ্যামেজ করব, মানে তত বেশি আমি তোমাকে এত কিছুতে ভরিয়ে দেব যে তুমি তত বেশি অদ্ভুত একটা আবেগ, একটা অনুভূতিতে ভরপুর হতে থাকবে যত তুমি আমাকে বিশ্বাস করতে থাকবে। তুমি আমাকে যত বিশ্বাস করবে, আমি তোমাকে তোমার ভাবনার থেকেও বেশি কিছু দেব, যেটা তোমাকে বারংবার হতবাক করবে। ঠিক আছে? তবে একটা কথা বলে রাখি, প্রথম ভাগটাতে কিন্তু উনি দেবেন হচ্ছে বিষ বা গরল, যেটা আপাত দৃষ্টিতে বিষ বা গরল বলে বোধ হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা বিষ নয়। তো ওই সময়টা কিন্তু এতদিন মানুষের কথায় চুপচাপ থাকা হয়েছে, তো ওই সময়টা ভগবানের ইচ্ছে ভেবে, তার সমস্ত কিছু সংকেত ভেবে ওই সময়টুকুনি চুপচাপ থেকো। বড় জোর এটা 15 দিনের একটা সাইকেল হয়, তো ওই সময়টা চুপচাপ থেকো এবং তারপরে দেখো মিরাকেলটা কি ঘটে জীবনে। এটা আমার ইনটিউশন এলো, তাই আমি বললাম। এবার কথাটা হচ্ছে কি করে বুঝবে যে এটা মহাদেবের দ্বারাই কৃত কিছু। দেখবে যে সময় এই জিনিসটা মাথায় আসবে যে এখন আমার চুপ করে থাকা উচিত, ওই সময়টাতে তোমার মানে অদ্ভুতভাবে একটা মানসিক ইন্টেনশন কাজ করবে, একটা মানসিক ধারণা একটা কাজ করবে, একটা মানসিক গতি কাজ করবে টুয়ার্ডস ভগবান। ঠিক আছে? সে তোমার যেই প্রিয় হোক না কেন, মহাদেব হোক, কৃষ্ণ হোক, বাসুদেব হোক, যেই হোক না কেন, বিষ্ণু হোক, শ্রীলক্ষ্মী হোক, রাধা হোক, যিনি হন না কেন, তোমার মনে একটা অদ্ভুত তার দিকে মন ধাবিত হতে চাওয়ার একটা ফিলিংস কাজ করবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, তুমি না চাইতেও হঠাৎ করেই মনে মনে তাদের কোনো মন্ত্র চ্যান্ট করে ফেলবে। চ্যান্ট করার পর তোমার ধর্তব্যে মধ্যে আসবে, আরে আমি তো এটা চ্যান্ট করছিলাম। তো এগুলো হচ্ছে সিগনিফিকেন্স যে তুমি
তাদের ইচ্ছে অনুযায়ী, তাদের ভাবনা অনুযায়ী তুমি চলছো। তুমি আর নিজের কন্ট্রোলে চলছো না, বা তোমাকে কোনো ব্যক্তি কন্ট্রোল করছে না, যে ব্যক্তি তোমাকে এতদিন ধরে কোনো রকম মানসিক টর্চার করে এসছে বা কোনোভাবে মানসিকভাবে উত্তেজিত করার চেষ্টা করে এসছে বারংবার। এবং এই ক্ষেত্রে তুমি আরেকটা জিনিসও দেখবে যে তোমার মন উদ্বেলিত হচ্ছে, তুমি একটু মানসিক চাপে পড়ছো, এটা ঠিক কথা, কিন্তু অন্যদিকে মনে অসম্ভব একটা সাহস এবং মন কিন্তু শান্ত। মনে কষ্ট হচ্ছে অথচ মন শান্ত। এই স্টেটটা যখনই আসবে বুঝে নেবে সে ঈশ্বরের চালনা করা পথ ছাড়া আর কিছুই নয়। তখন দীর্ঘ দিনের অপেক্ষা তো অনেক করেছো, ওই সময়টা এলে পরে তখন ওই মানসিক যে চেতনা জাগরণের জন্য এটা করা হয়। তো এই পথটাও কিন্তু খুব একটা বেশিক্ষণ স্থায়ী হবে না। আগেই বললাম এই কাজটা কিন্তু করা হয় মানসিক চেতনা জাগরণ করার জন্য, নাথিং এলস। ঠিক আছে, এই কাজের কিন্তু আর অন্য কোনো উদ্দেশ্য নেই। চলো এবার দেখে নেওয়া যাক ডেক থেকে কি বক্তব্য আসে তোমাদের জন্য, আমার ভিউয়ার্সের জন্য কি বক্তব্য আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম চর্মকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ভারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওয়াও, দেখো যা বললাম ওম নমঃ শিবায়, কার্ড রিডিং কিন্তু তাই এসছে। অ্যালোননেস এবং মাইন্ড, তার মানে তোমার উপর মানসিকভাবে নির্যাতন চলছে। কোনো কিছু হয়তো তোমার সাথে ফিজিক্যালি করা হচ্ছে না, তোমার সাথে হয়তো কোনো কিছু বাইরের থেকে প্রকাশ্যে করা হচ্ছে না, তোমার উপর যেটা করা হচ্ছে সেটা মাইন্ড গেম খেলা হচ্ছে তোমার সাথে। তো তুমি এমন কোনো ব্যক্তিকে চেয়েছিলে তোমার জীবনে, যে ব্যক্তি তোমাকে বুঝে চলবে, তোমাকে তোমার মতন করে আগলে রাখবে, তোমাকে যন্ত্রণা দেবে না, বরং তোমার যন্ত্রণা হলে তোমার মানসিক কষ্টের জায়গাগুলো সে বুঝবে। সে তোমার সমস্ত ভালো মন্দ সমস্ত কিছু একসাথে নিয়ে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে এবং তাকেও তার তার সমস্ত কিছু নিয়েই তোমার সামনে উজাড় করে দেবে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা তার শুধু খারাপ সাইডটাই সে তোমার দিকে উজাড় করে দিচ্ছে। জানি না, মনে একটা খুব একটা অন্যরকম কষ্ট টাইপের অনুভব হচ্ছে। একদম চিরকালই তুমি এরকম একটা ভরসাতে ছিলে যে আজ নয় কাল জিনিসটা ঠিক হয়ে যাবে, কিন্তু এই ভাবনাটা ভাবতে ভাবতে এই টোটালিটির কথা, এই ক্রিয়েটিভিটি মানে কি একদিন না একদিন ঠিক হয়ে যাবে, তখন আমি সমস্ত কিছু আবার ফিরে পাবো এবং তখন আমি আমার নিজস্বতা ক্রিয়েটিভিটির জায়গা আমাকে ফিরে পাবো। ঠিক আছে, এই ভাবনাটা তোমার ছিল, সম্পূর্ণরূপে নিজেকে ফিরে পাবে এটা তোমার ইচ্ছে ছিল বা এটা তুমি ভাবতে। কিন্তু এখন কোথাও গিয়ে তুমি ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছ। যেটা আমি পাচ্ছি এখানে, যাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে তারা 2-5 কম্বিনেশন দেখছো এবং 6 দেখছো। সবচেয়ে বড় কথা হচ্ছে 2-5 মধ্যে কোনো একটা নাম্বার অথবা 2-5 দুটো দেখছো এবং তার সঙ্গে অবশ্যই তোমরা 6 দেখছো কোথাও না কোথাও, 666, 4টে 6 বা 66ও দেখছো, 66ও দেখছো কেউ। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে। এবার কথাটা হচ্ছে যে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আগে কিন্তু তোমাদের এই লোক সেরকম ছিল না, যতটা তোমরা এখন বর্তমানে কষ্ট পাচ্ছ এরকম তিনি আগে ছিলেন না। আগে তোমার যন্ত্রণা তোমার বোঝার আগে সে বুঝে যেত, তোমার
কষ্ট পাওয়াটা তার কাছে তার কষ্ট পাওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো এরকম একটা ব্যাপার ছিল। বর্তমানে এখন এই ব্যাপারটা নেই, এবং তবুও তুমি একটাই ভরসায় রয়েছো যে আজকে নেই তো কি হয়েছে, আবার এই জায়গাটা ফিরে আসবেই। এবং তুমিও কিন্তু এটাই আশা করো যে আবার আমি সম্পূর্ণ হব, আবার আমি সম্পূর্ণ হয়ে আমার যে সাংসারিক সুখ, যে স্বাচ্ছন্দ্য, সেই জায়গাটা ফিরে আসবে এবং আমি আমার মনের মতন করে আবার নতুন করে বাঁচতে পারবো। তুমি রীতিমতো ফাইট করে চলেছো। দেখো বন্ধু, আমি কিন্তু নিজে কিছু বলছি না, কার্ড রিডিং এরকম বলছে। তুমি নিজে কন্টিনিউ ফাইট করে চলেছো এবং তুমি আবার সেই গোটা পরিবারটাকে ফিরে পেতে চলেছো, যেখানে তুমি বলতে পারবে ইয়েস উই আর দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? এবং এখানে কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের একটু সিজোফ্রেনিয়া মতন হয়ে গেছে, মানে তোমাদের এরকম হয়ে গেছে যে তোমরা কোনো কাজে এখন আর নিজের ওপর ভরসা করতে পারো না। তোমরা সমস্ত কিছুর মধ্যেই এখন মানে বিশেষ কিছু ভয় খোঁজো। যদি কখনো সাথে যদি কোনো ভালো কিছু ঘটেও যায়, তাহলেও সেই ক্ষেত্রে ভয় খুঁজতে থাকো যে ও বাবা আবার যদি এরকম কোনো কিছু হয়। কারণ তোমাদের জীবনে আনন্দ যদিও বা আসছে, কয়েকজনের জীবনে আমি পাচ্ছি যে কিছুক্ষণের জন্য, কিছু মুহূর্তের জন্য আনন্দ আসছে। তো আনন্দ এলে পরেও তোমাদের জীবনে এত বেশি দুঃখ যন্ত্রণা ঘটেছে যে আনন্দ এলে পরেও তোমরা আনন্দটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না, আনন্দটাকে নিতে পারছো না, আনন্দটা রাখতে পারছো না ধরে। আনন্দটা এলে পরেই ভয়টা পাচ্ছ। আর এখান থেকেই দেবাদিদেবের মেসেজটা লিঙ্কড হয়। যখন দেখবে যে মানে তার আশীর্বাদের ফলে মানে তার আশীর্বাদের ফলাফলটা আসতে চলেছে, এবং সেই সময় যে মানসিক কষ্টটা তিনি দেবেন পরীক্ষা করে নেওয়ার জন্য, সেই সময় কিন্তু এই জিনিসটা হবে না যে তুমি একটা আনন্দ পেলে সঙ্গে সঙ্গে তোমার ওই ভাবনাটা আর মনে আসবে না যে এই তো আনন্দ পেয়েছি, আবার কখন না জানি একটা সমস্যা শুরু হয়। এই যে না জানি আবার একটা সমস্যা শুরু হয়, এই ভাবনাটা তখন আর কোনোভাবেই মনে আসবে না, নিজের থেকেই আসবে না, তোমাকে জোর করে সরাতে হবে না, নিজের থেকেই মনে আসবে না। উল্টে তুমি যে ঈশ্বরেরই যাই করো না কেন, তার মন্ত্র হঠাৎ করে তোমার মধ্যে চ্যান্ট হতে শুরু হবে। তুমি নিজের একটা এক্সিস্টেন্স বুঝতে পারবে, নিজের একটা এই ভয়াবহ পরিস্থিতি থেকে যে তুমি মুক্ত হবে, তোমার যে আবার পুনর্জন্ম হবে, এটা তুমি নিজে বুঝতে পারবে, তুমি অনুভব করতে পারবে। হ্যাঁ, তুমি যেটা অনুভব করতে পারছো সেটা হয়তো তুমি সামনে দেখতে পাচ্ছ না, এই জন্য তোমার মনোকষ্ট হবে, কিন্তু তুমি অনুভব করতে পারবে যে হ্যাঁ কিছু তো একটা নতুন হতে চলেছে, কিছু তো হারমোনি আমার জীবনে অবশ্যই আসতে চলেছে, এবং যে হারমোনির অপেক্ষা আমি এত দিন ধরে করছি, সেই হারমোনি আমার জীবনে ফিরে আসতে চলেছে। এটা তুমি খুব ভালোভাবে বোধ করতে পারবে। আমি কয়েকজনের ক্ষেত্রে এনার্জি পাচ্ছি সন্তানের সঙ্গে রিইউনিয়নের, মানে সন্তানের সঙ্গে রিইউনিয়ন বলতে তোমরা ভাবে আবার কি কথা, রিইউনিয়ন বলতে তো আমরা শুধুমাত্র লাভার্স রিইউনিয়ন জানি। তো আমি এখানে রিইউনিয়ন বলছি সেই সমস্ত মায়েদেরকে যাদের সঙ্গে সন্তানের একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। বর্তমান যুগে অনেকেরই সন্তানের সঙ্গে ছোট বড় সমস্যা হচ্ছে বটে, কিন্তু এক্ষেত্রে অনেকটাই গ্যাপ সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা পুরোটাই মানসিকভাবে কষ্ট, মানসিকভাবে যন্ত্রণা। কিন্তু দেখো পরিস্থিতি আস্তে আস্তে ঘুরছে, সময় ঠিক হচ্ছে, এবং নয়ের কার্ড তোমরা জানো, নয়ের সঙ্গে মঙ্গলের সম্পর্ক রয়েছে। তো জীবনে ভারসাম্য, জীবনে মানসিক নিয়ন্ত্রণ অবশ্যই আসছে, এবং এটা আর কিছু নয়, এটা দেবাদিদেব মহাদেবেরই ইঙ্গিত যে তিনি তোমার চারপাশে এসে উপস্থিত হয়েছেন বা প্রায় সম্পূর্ণই চলে আসছেন। অসাধারণ কার্ড। প্লিজ ওয়েলকাম দিস এনার্জি বাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট প্লিজ। এবং কমেন্ট সেকশনে হরে হরে মহাদেব, ওম নমঃ শিবায় বা ওম গণগণপতায়ে নমঃ বা জয় শিব শক্তি, রাধে রাধে, হরে কৃষ্ণ কিছু না কিছু একটা লিখো এবং তোমাদের মনের ফিলিংসটা জানিও।
তোমাদের জীবনের সমস্ত দিক থেকে বিশেষ করে পারিবারিক অশান্তির দিক রিমুভ হয়ে জীবন আনন্দে প্রস্ফুটিত হয়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে এটা ঘটুক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও কমপ্লিট করলাম।